এমন একটি কবরের কল্পনা করুন যা এত নিখুঁতভাবে লুকানো যে স্বয়ং মৃত্যুর ফেরেশতাও প্রথমে এটিকে খুঁজে পাননি। আল্লাহর আদেশে লুকানো একটি সমাধিস্থল যা শতাব্দী ধরে পণ্ডিতদের বিস্মিত করে চলেছে। এটি কোনো কিংবদন্তি বা রূপকথা নয়, এটি নবী মুসা আলাইহিস সালাম এবং তার শেষ বিশ্রামের স্থানের সত্যিকারের ঘটনা। একটি গল্প যা এতটাই অসাধারণ যে এটি মৃত্যু এবং দাফন সম্পর্কে আমরা যা কিছু জানি তা চ্যালেঞ্জ করে। এই মুহূর্তে পৃথিবীর কোথাও এমন একটি কবর রয়েছে যা কোনো মানুষ কখনো খুঁজে পায়নি। একটি কবর যেখানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীদের একজন শুয়ে আছেন। কিন্তু কেন এই কবরটি লুকানো হয়েছিল? এটি কী রহস্য ধারণ করে এবং মুসা আলাইহিস সালামের জীবনের শেষ মুহূর্তগুলোতে কি ঘটেছিল যা এই চিরন্তন রহস্যের জন্ম দিয়েছিল? উত্তরগুলো আপনাকে বিস্মিত করবে। ইসলামের অন্যতম সেরা এই রহস্যের অবিশ্বাস্য যাত্রায় প্রবেশ করার আগে আমরা আপনার কাছে একটি সহজ জিনিস চাই। আমরা এই গল্পগুলো গবেষণা করতে এবং আপনার কাছে আনতে খুব কঠোর পরিশ্রম করি। এমন গল্প যা আমাদের ঈমানকে শক্তিশালী করে এবং আমাদের বোঝাপড়াকে গভীর করে। আমরা কেবল আপনার কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ভিডিওটি লাইক করার অনুরোধ করছি। আপনি যদি নবী মুসা আলাইহিস সালামের কবরের লুকানো সত্যি আবিষ্কার করতে প্রস্তুত হন, তবে আসুন একসাথে এই অসাধারণ যাত্রা শুরু করি। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ রাসূলদের একজন। তার নাম কোরআনে অন্য যে কোনো নবীর চেয়ে 130 বারেরও বেশি উল্লেখ করা হয়েছে। তার জীবন অলৌকিক ঘটনায় ভরা ছিল। যখন তিনি জন্মগ্রহণ করেন তখন ফেরাউন ইসরায়েলিদের সকল পুরুষ শিশুকে হত্যা করার নির্দেশ দিয়েছিল। শিশু মুসা আলাইহিস সালামকে তার মা একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দিয়েছিলেন। সম্পূর্ণরূপে আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রেখে নদী তাকে সরাসরি ফেরাউনের প্রাসাদে নিয়ে যায়, যেখানে তিনি একজন রাজপুত্র হিসেবে বেড়ে ওঠেন, ঠিক সেই বাড়িতে যা তাকে ধ্বংস করতে চেয়েছিল। এটি ছিল তার বরকতময় জীবনের অনেক অলৌকিক ঘটনার মধ্যে প্রথম। মুসা আলাইহিস সালাম যখন যুবক হলেন তখন তিনি তার জাতির দুঃখ দুর্দশা প্রত্যক্ষ করলেন। ইসরায়েলিরা ফেরাউন ও তার লোকদের দ্বারা দাসত্ব ও নিপীড়নের শিকার হয়েছিল। একদিন মুসা আলাইহিস সালাম দেখলেন একজন মিশরীয় একজন ইসরায়েলিকে মারছে। তিনি হস্তক্ষেপ করলেন এবং দুর্ঘটনাক্রমে মিশরীয়টিকে হত্যা করলেন। নিজের জীবনের ভয়ে তিনি মিশর থেকে পালিয়ে মাদায়ানে চলে গেলেন। সেখানে তিনি দুজন মহিলাকে তাদের পশুপালকে পানি দিতে সাহায্য করলেন এবং তাদের পিতা ধার্মিক নবী শুআইব আলাইহিস সালামের সাথে থাকার জন্য আমন্ত্রিত হলেন। মুসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালামের কন্যাকে বিয়ে করলেন এবং বহু বছর মেষপালক হিসেবে কাজ করলেন। তার জীবনের এই বিনয়ী সময়টি তাকে মহান মিশনের জন্য প্রস্তুত করেছিল, যা তার জন্য অপেক্ষা করছিল। শুআইব আলাইহিস সালামের সাথে তার নির্ধারিত মেয়াদ শেষ করার পর মুসা আলাইহিস সালাম তার পরিবারের সাথে মিশরে ফিরে আসার জন্য যাত্রা করলেন। এক ঠান্ডা রাতে ভ্রমণের সময় তিনি তুর পাহাড়ে দূর থেকে একটি আগুন দেখতে পেলেন। তিনি তার পরিবারকে অপেক্ষা করতে বললেন। যখন তিনি আগুন আনতে বা পথ নির্দেশ খুঁজতে গেলেন, যখন তিনি আগুনের কাছে পৌঁছালেন তখন তিনি একটি কণ্ঠস্বর শুনতে পেলেন যা তাকে ডাকছিল। আল্লাহ সরাসরি তার সাথে কথা বলেছিলেন। এটি ছিল তার নবুয়তের শুরু। আল্লাহ তাকে তার জুতো খুলে ফেলতে আদেশ করলেন, কারণ তিনি পবিত্র ভূমিতে দাঁড়িয়েছিলেন। আল্লাহ তাকে তার মিশন প্রকাশ করলেন। মিশরে ফিরে গিয়ে ফেরাউনকে এক সত্য আল্লাহর উপর বিশ্বাস স্থাপনের আহ্বান জানানো। আল্লাহ তাকে তার দাবি সমর্থন করার জন্য দুটি মহান অলৌকিক ঘটনা দিলেন। তার লাঠি যা একটি সাপে রূপান্তরিত হবে এবং তার হাত যা তিনি তার বগলের নিচে রেখে বের করলে উজ্জ্বল সাদা আলোতে জ্বলবে। মুসা আলাইহিস সালাম দ্বিধাগ্রস্ত ছিলেন এবং ভয় পেয়েছিলেন যে ফেরাউন তাকে সেই মিশরীয়ের জন্য হত্যা করবে যাকে তিনি বহু বছর আগে হত্যা করেছিলেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, হে আমার পালনকর্তা, আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে, এবং আমার পরিবারের মধ্য থেকে আমার জন্য একজন সহকারী নিযুক্ত করুন, হারুন আমার ভাই। তার মাধ্যমে আমার শক্তি বাড়িয়ে দিন এবং তাকে আমার কাজে শরিক করুন। আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে তার সাথে একজন নবী ও সাহায্যকারী হিসেবে পাঠালেন। একসাথে তারা ফেরাউনের মুখোমুখি হওয়ার জন্য মিশরে ফিরে গেলেন। মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের মধ্যে সংঘর্ষ কোরআনের অন্যতম বিস্তারিত কাহিনী।
ফেরাউন ছিল অহংকার ও স্বৈরাচারের প্রতীক। সে নিজেকে একজন ঈশ্বর ঘোষণা করেছিল এবং তার উপরের কোনো শক্তিকে স্বীকার করতে সে অস্বীকার করেছিল। যখন মুসা আলাইহিসসালাম আল্লাহর নিদর্শন নিয়ে তার কাছে এলেন, তখন ফেরাউন তার জাদুকরদের তাকে চ্যালেঞ্জ করার জন্য ডাকল। বিশাল জনতার সামনে জাদুকররা তাদের লাঠি ও দড়িগুলো নিক্ষেপ করলো, যা সাপের মতো নড়াচড়া করছিল। কিন্তু যখন মুসা আলাইহিসসালাম তার লাঠিটি নিক্ষেপ করলেন, তখন তা একটি আসল সাপে রূপান্তরিত হয়ে তাদের সমস্ত বিভ্রম গিলে ফেলল। জাদুকররা তাৎক্ষণিকভাবে বুঝতে পারল যে এটি কোনো জাদু নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি সত্যিকারের অলৌকিক ঘটনা। তারা সিজদায় লুটিয়ে পড়ল এবং বলল, আমরা হারুন ও মুসার প্রতিপালকের উপর বিশ্বাস স্থাপন করলাম। ফেরাউন তাদের বিশ্বাসে ক্ষিপ্ত হয়ে উঠল এবং তাদের নির্যাতন ও মৃত্যুর হুমকি দিল, কিন্তু তারা তাদের বিশ্বাসে অটল রইল। এটি ছিল মিশরের ভূমিতে মিথ্যার উপর সত্যের প্রথম বিজয়। অসংখ্য অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করা সত্ত্বেও ফেরাউনের অন্তর কঠিনই রয়ে গেল। আল্লাহ মিশরের উপর একের পর এক ধ্বংসাত্মক মহামারী পাঠালেন। নীল নদের পানি রক্তে পরিণত হলো। ব্যাঙ তাদের বাড়িতে আক্রমণ করলো। উকুন তাদের শরীর ঢেকে ফেলল। পঙ্গপাল তাদের ফসল ধ্বংস করল এবং অবশেষে একটি ফোঁড়ার মহামারী তাদের আক্রান্ত করল। প্রতিটি মহামারীর পর ফেরাউন ইসরায়েলিদের যেতে দেওয়ার প্রতিশ্রুতি দিত যদি মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করতেন যে তিনি যেন শাস্তি তুলে নেন। কিন্তু প্রতিবার মহামারী তুলে নেওয়ার পর ফেরাউন তার প্রতিশ্রুতি ভঙ্গ করত এবং তাদের মুক্ত করতে অস্বীকার করত। তার অহংকার তাকে সত্য থেকে অন্ধকার করে দিয়েছিল। সে মেনে নিতে পারছিল না যে তার নিজের প্রাসাদে বেড়ে ওঠা একজন প্রাক্তন রাজপুত্র তার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করবে এবং তাকে উচ্চতর শক্তির কাছে আত্মসমর্পণ করতে আহ্বান জানাবে। অবশেষে আল্লাহ মুসা আলাইহিসসালামকে ইসরায়েলিদেরকে রাতের বেলায় মিশর থেকে বের করে নিয়ে যেতে আদেশ করলেন। তারা গোপনে চলে গেল, কিন্তু যখন ফেরাউন তাদের পলায়নের কথা জানতে পারল, তখন সে তার সেনাবাহিনীকে জড়ো করে তাদের ধাওয়া করল। ইসরায়েলিরা লোহিত সাগরের তীরে পৌঁছালো এবং ফেরাউনের সেনাবাহিনী দ্রুত পেছন থেকে এগিয়ে আসছিল। তারা সমুদ্র এবং নিশ্চিত মৃত্যুর মাঝখানে আটকা পড়েছিল। কিছু ইসরায়েলি আতঙ্কিত হয়ে বলল, আমরা অবশ্যই ধরা পড়েছি। কিন্তু মুসা আলাইহিসসালাম সম্পূর্ণ বিশ্বাস নিয়ে উত্তর দিলেন, কখনোই নয়। নিশ্চয়ই আমার সাথে আমার প্রতিপালক আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। তখন আল্লাহ মুসা আলাইহিসসালামকে তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতে আদেশ দিলেন। তাৎক্ষণিকভাবে পানি দুই ভাগ হয়ে গেল। মাঝখানে শুকনো পথ তৈরি হলো এবং উভয় পাশে পানির দেয়াল দাঁড়িয়ে গেল। ইসরায়েলিরা নিরাপদে অন্য পাশে চলে গেল। যখন ফেরাউন দুই ভাগ হয়ে যাওয়া সমুদ্র দেখল, তখন সে অহংকার বশত তার সেনাবাহিনীকে এর মধ্যে নিয়ে গেল। কিন্তু শেষ ইসরায়েলিটি নিরাপদে পৌঁছানোর সাথে সাথে আল্লাহ পানিকে ফিরে আসতে আদেশ দিলেন। পানির দেয়ালগুলো ফেরাউন ও তার সেনাবাহিনীর ওপর ভেঙে পড়ল, তাদের সবাইকে ডুবিয়ে দিল। ডুবে যাওয়ার মুহূর্তে ফেরাউন অবশেষে আল্লাহর উপর তার বিশ্বাস ঘোষণা করল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আল্লাহ কোরআনে বলেছেন, এখন তুমি বিশ্বাস করছো যখন তুমি পূর্বে অবাধ্য ছিলে এবং ফাসাদকারীদের অন্তর্ভুক্ত ছিলে। তাই আজ আমি তোমাকে দেহসহ রক্ষা করব, যাতে তুমি তোমার উত্তরসূরিদের জন্য একটি নিদর্শন হতে পারো। তার দেহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সতর্কতা হিসেবে সংরক্ষিত হয়েছিল। মিশর থেকে অলৌকিকভাবে পলায়নের পর মুসা আলাইহিসসালাম ইসরায়েলিদের পবিত্র ভূমির দিকে মরুভূমির মধ্য দিয়ে নেতৃত্ব দিলেন। তবুও যাত্রা সহজ ছিল না। ইসরায়েলিরা অগণিত অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করা সত্ত্বেও ক্রমাগত অভিযোগ করত এবং বিদ্রোহ করত। যখন তারা তৃষ্ণার্ত ছিল, আল্লাহ মুসা আলাইহিসসালামকে তার লাঠি দিয়ে একটি পাথরে আঘাত করতে নির্দেশ দিলেন এবং 12টি ঝর্ণা প্রবাহিত হলো, প্রতিটি গোত্রের জন্য একটি করে। যখন তারা ক্ষুধার্ত ছিল, আল্লাহ আকাশ থেকে মান্না ও কোয়েল পাঠাতেন। তবুও তারা কখনোই সন্তুষ্ট ছিল না। তারা খাবার সম্পর্কে অভিযোগ করে বলল, আমরা একই প্রকার খাবার খেয়ে ক্লান্ত। মুসা আলাইহিসসালাম তাদের অকৃতজ্ঞতায় হতাশ হয়েছিলেন। এরা এমন লোক ছিল যারা দাসত্ব ও নিপীড়নের শিকার হয়েছিল এবং আল্লাহ তাদের মুক্ত করেছিলেন, খাইয়েছিলেন এবং তাদের জন্য ব্যবস্থা করেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাটি এসেছিল যখন তারা পবিত্র ভূমির সীমান্তে পৌঁছালো। আল্লাহ তাদের আদেশ করলেন যে তারা সেখানে বসবাসকারী অত্যাচারী লোকদের সাথে যুদ্ধে প্রবেশ করুক এবং তাদের বিজয়ের প্রতিশ্রুতি দিলেন। কিন্তু ইসরায়েলিরা ভয়ে অস্বীকার করল। তারা বলল, হে মুসা, নিশ্চয়ই আমরা কখনোই তাতে প্রবেশ করব না যতক্ষণ তারা এর মধ্যে থাকবে। তাই তুমি এবং তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ করো, নিশ্চয়ই আমরা এখানেই থাকছি।
এই অবাধ্যতা ও কাপুরুষতার কাজটি আল্লাহকে অত্যন্ত ক্রুদ্ধ করেছিল। শাস্তি হিসেবে তাদের 40 বছর ধরে মরুভূমিতে ঘুরে বেড়ানোর জন্য নিন্দা করা হয়েছিল, যতক্ষণ না সেই পুরো প্রজন্ম মারা যায়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আমি কেবল নিজেকে এবং আমার ভাইকে নিয়ন্ত্রণ করি, তাই আমাদেরকে অবাধ্য লোকদের থেকে আলাদা করে দিন। আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন এবং আদেশ দিলেন যে সেই ভূমি 40 বছর ধরে তাদের জন্য নিষিদ্ধ থাকবে। এই সময় মুসা আলাইহিস সালাম তাদের ক্রমাগত বিদ্রোহ সত্ত্বেও তাদের পথ প্রদর্শন ও শিক্ষা দিতে থাকলেন। মরুভূমিতে সেই 40 বছর ধরে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে তাওরাত গ্রহণ করলেন। তাকে 40 দিন ও রাতের জন্য মাউন্ট তুরে ডাকা হয়েছিল। এই সময়ে আল্লাহ সরাসরি তার সাথে কথা বললেন, তাকে ইসরায়েলিদের পথ প্রদর্শনকারী আইন ও আদেশ দিলেন। কিন্তু যখন মুসা আলাইহিস সালাম ঐশ্বরিক ওহী গ্রহণ করার জন্য তুর পাহাড়ে ছিলেন, তখন তার লোকেরা একটি ভয়াবহ পাপে জড়িয়ে পড়ল। এক সামিরি তাদের সোনার গহনা নিয়ে একটি বাছুরের মূর্তি নির্মাণ করলো, যা গো গো শব্দ করত। সে দাবি করলো যে এটিই তাদের ঈশ্বর, যারা তাদের মিশর থেকে বের করে এনেছিল। অনেক ইসরায়েলি এই সোনার বাছুরের পূজা করতে শুরু করলো, আল্লাহর ইবাদত ছেড়ে দিল। হারুন আলাইহিস সালাম তাদের থামাতে চেষ্টা করলেন। হে আমার জাতি, তোমরা কেবল এর দ্বারা পরীক্ষিত হচ্ছ এবং নিশ্চয়ই তোমাদের প্রতিপালকই সর্বশ্রেষ্ঠ দয়ালু, তাই আমাকে অনুসরণ করো এবং আমার আদেশ মানো। কিন্তু তারা শুনতে অস্বীকার করল এবং বলল, আমরা কখনোই এর প্রতি উৎসর্গ করা বন্ধ করব না যতক্ষণ না মুসা আমাদের কাছে ফিরে আসে। মুসা আলাইহিস সালাম যখন পাহাড় থেকে ফিরে এসে দেখলেন তারা কি করছে, তখন তার রাগ ছিল ভয়াবহ। মুসা আলাইহিস সালাম তখন ক্রোধে তার জাতির দিকে ফিরে গেলেন এবং তিনি সোনার বাছুরটিকে পুড়িয়ে ফেলার নির্দেশ দিলেন। এর ছাই সমুদ্রে ছড়িয়ে দেওয়া হলো। তারপর তিনি আদেশ করলেন, যারা এটির পূজা করেছিল তাদের একে অপরকে হত্যা করতে অনুতাপের প্রতীক হিসেবে এটি একটি গুরুতর শাস্তি ছিল। তবুও মূর্তি পূজার পাপ থেকে তাদের পবিত্র করা প্রয়োজন ছিল। এই ঘটনার পর তাদের ক্ষমা করা হয়েছিল। তবুও এটি দেখিয়েছিল যে তাদের বিশ্বাস কতটা দুর্বল, এমনকি এত অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করার পরেও। বছর পেরিয়ে গেল এবং মরুভূমিতে পুরনো প্রজন্ম মারা যেতে শুরু করলো। মুসা আলাইহিস সালাম ধৈর্যশীল রইলেন, তার জাতিকে শিক্ষা ও পথ প্রদর্শন করতে থাকলেন। তিনি তাদের নামাজের নেতৃত্ব দিলেন, তাদের আল্লাহর আইন শিক্ষা দিলেন এবং সর্বদা তার রহমত ও আশীর্বাদের কথা স্মরণ করিয়ে দিলেন। তাদের বারবার ব্যর্থতা ও বিদ্রোহ সত্ত্বেও তিনি কখনোই তাদের উপর হাল ছাড়েননি। এটি ছিল একজন সত্যিকারের নবীর বৈশিষ্ট্য। বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ধৈর্য ও অধ্যবসায় মানুষ যতই কঠিন হোক না কেন। হারুন আলাইহিস সালাম তার ভাই ও সঙ্গী তার আগে মারা গেলেন। মুসা আলাইহিস সালাম তার ভাইয়ের জন্য গভীরভাবে শোকাহত হয়েছিলেন, যিনি পুরো মিশনে তার সমর্থন ও সাহায্যকারী ছিলেন। মুসা আলাইহিস সালাম বৃদ্ধ হওয়ার সাথে সাথে তিনি জানতেন যে এই পৃথিবীতে তার সময় শেষ হতে চলেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত সহিহ হাদিস অনুসারে মৃত্যুর ফেরেশতাকে মুসা আলাইহিস সালামের কাছে পাঠানো হয়েছিল। এই সাক্ষাৎ ইতিহাসে অন্য কোনো মৃত্যুর মতো ছিল না। যখন মৃত্যুর ফেরেশতা মানব রূপে মুসা আলাইহিস সালামের কাছে এলেন, তখন মুসা আলাইহিস সালাম তাকে চিনতে পারেননি এবং তার মুখে আঘাত করলেন। ফেরেশতা আল্লাহর কাছে ফিরে গিয়ে বললেন, আপনি আমাকে এমন এক দাসের কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না। আল্লাহ ফেরেশতাকে বললেন, তার কাছে ফিরে যাও এবং তাকে বলো যে সে একটি গরুর পিঠে তার হাত রাখুক এবং তার হাতের নিচে যত চুল আসবে তাকে তত বছরের জীবন দেয়া হবে। ফেরেশতা ফিরে এসে এই বার্তা মুসা আলাইহিস সালামকে জানালেন। যখন মুসা আলাইহিস সালাম এই প্রস্তাব শুনলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন, এরপর কি হবে? ফেরেশতা উত্তর দিলেন, মৃত্যু। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই আসুক। এই প্রতিক্রিয়া মুসা আলাইহিস সালামের জ্ঞান ও বোঝাপড়া দেখায়। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি যত বছরই বাঁচুন না কেন, শেষ পর্যন্ত মৃত্যু আসবে, তাহলে আর দেরি কেন? কিন্তু তারপর তিনি একটি শেষ অনুরোধ করলেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, হে প্রভু, আমাকে পবিত্র ভূমির এক ডিল ছুরার দূরত্বে মরতে দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গল্পটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর কসম, যদি আমি সেখানে থাকতাম তবে আমি তোমাদেরকে রাস্তার পাশে লাল বালির টিলার পাশে তার কবর দেখাতাম। এই হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিমে পাওয়া যায় এবং এটি সম্পূর্ণ সহিহ বলে বিবেচিত হয়। কিন্তু মুসা আলাইহিস সালাম কেন মৃত্যুর ফেরেশতাকে আঘাত করেছিলেন? কিছু আলেম ব্যাখ্যা করেন যে মুসা আলাইহিস সালাম জানতেন না যে তিনি মৃত্যুর ফেরেশতা। তিনি ভেবেছিলেন যে একজন অনুপ্রবেশকারী তার বাড়িতে ঢুকেছে।
মুসা আলাইহিস সালাম তার শক্তি ও সাহসের জন্য পরিচিত ছিলেন, তাই তিনি নিজেকে রক্ষা করেছিলেন। অন্য আলেমরা বলেন যে এটি আল্লাহর ইচ্ছা ছিল যে মুসা আলাইহিস সালামকে শেষবারের মতো পরীক্ষা করা হোক, এটি দেখানোর জন্য যে এমনকি সর্বশ্রেষ্ঠ নবীদেরও মানবিক প্রতিক্রিয়া থাকে। কিন্তু যখন মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তার মৃত্যুর সময় হয়েছে, তখন তিনি তা আত্মসমর্পণ ও বিনয়ের সাথে গ্রহণ করলেন। তিনি কেবল পবিত্র ভূমির কাছাকাছি দাফন করার অনুরোধ করেছিলেন, যে ভূমি আল্লাহ ইসরায়েলিদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। শতাব্দী ধরে আলেম ও বিশ্বাসীদের যে প্রশ্নটি বিস্মিত করেছে তা হলো, কেন মুসা আলাইহিস সালামের কবরটি লুকানো হয়েছিল? কেন আল্লাহ আদেশ করেছিলেন যে এর সঠিক অবস্থান কেউ জানবে না? উত্তরটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত হাদিসে রয়েছে। তিনি বলেছেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি পবিত্র ভূমির কাছাকাছি মারা যান। আল্লাহ তার ইচ্ছা পূরণ করলেন। তারপর আল্লাহ নিজেই তাকে দাফন করলেন এবং তার কবর গোপন করলেন। কোনো মানুষ তার দাফনের সাক্ষী ছিল না, কোনো ফেরেশতা স্থানটি চিহ্নিত করতে পারেননি। এটি সম্পূর্ণভাবে ঐশ্বরিক প্রজ্ঞা দ্বারা লুকানো ছিল। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিরাজের রাতে এটি উল্লেখ করেছিলেন, তখন তিনি বলেছিলেন, যদি আমি সেখানে থাকতাম তবে আমি তোমাদেরকে রাস্তার পাশে লাল বালির টিলার দ্বারা আবৃত স্থানটি দেখাতে পারতাম। তবুও তিনি সঠিক অবস্থান উল্লেখ করেননি, কারণ আল্লাহ চেয়েছিলেন যে এটি অজানা থাকুক। মুসা আলাইহিস সালামের কবর লুকানোর পেছনে বেশ কিছু গভীর প্রজ্ঞা রয়েছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো এটিকে মূর্তি পূজার স্থানে পরিণত হওয়া থেকে রক্ষা করা। ইতিহাসে যখনই লোকেরা ধার্মিক ব্যক্তি বা নবীদের কবর জানতে পেরেছে, তখন প্রায়শই তাদের পূজা করার বা কবরগুলোর নিজেই পূজা করার পাপে জড়িয়ে পড়েছে। তারা সরাসরি আল্লাহর কাছে না চেয়ে মৃতদের কাছে সাহায্য বা আশীর্বাদ চাইতে শুরু করে। এটি ইসলামে একটি বড় পাপ, যাকে শিরক বলা হয়, আল্লাহর সাথে সরাসরি অংশীদার স্থাপন করা। মুসা আলাইহিস সালামের কবর গোপন করে আল্লাহ মানুষকে এই ফাঁদে পড়া থেকে রক্ষা করেছেন। তারা যা খুঁজে পায় না তার পূজা করতে পারে না। এই একই প্রজ্ঞা অন্যান্য ক্ষেত্রেও দেখা যায়। উদাহরণস্বরূপ নবী ইউনুস আলাইহিস সালামের কবরও অজানা, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সঠিক স্থানও মানুষের কাছে প্রবেশযোগ্য নয়। কেবল তার কক্ষটি পরিচিত, কিন্তু সঠিক স্থানটি নয়। দ্বিতীয় প্রজ্ঞা হলো আমাদেরকে এই শিক্ষা দেওয়া যে একজন ব্যক্তির মূল্য তার কবরে নয়, বরং তার বার্তা এবং দৃষ্টান্তে নিহিত। মুসা আলাইহিস সালাম তাওরাত এবং বিশ্বাস, ধৈর্য এবং আল্লাহর কাছে আত্মসমর্পণের অগণিত শিক্ষা রেখে গেছেন। তার কবর লুকানো আছে, তবুও তার উত্তরাধিকার বিলিয়ন বিলিয়ন বিশ্বাসীর হৃদয়ে জীবিত আছে। আমরা তার শিক্ষা অনুসরণ করে তাকে সম্মান করি, তার কবর পরিদর্শন করে নয়। এটি সকল বিশ্বাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আমাদের নবীদের রেখে যাওয়া জ্ঞান ও নির্দেশনার উপর মনোযোগ দেওয়া উচিত এবং তাদের শারীরিক অবশেষ বা দাফন নিয়ে আচ্ছন্ন না হয়ে। আল্লাহ কোরআনে বলেছেন, ওরা এমন এক জাতি যারা গত হয়ে গেছে, তাদের জন্য যা তারা উপার্জন করেছে, তোমাদের জন্য যা তোমরা উপার্জন করেছ, এবং তারা যা করত সে সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে না। আমাদের মনোযোগ দিয়ে তাই আমাদের নিজস্ব কাজ এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্কের উপর থাকা উচিত। তৃতীয় প্রজ্ঞা হলো আল্লাহর পরম ক্ষমতা এবং সব কিছুর উপর নিয়ন্ত্রণ প্রদর্শন করা। আল্লাহ যদি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীদের মধ্যে একজনের কবর গোপন করতে পারেন, এমন একজন ব্যক্তি যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, যিনি জাতিকে কাঁপিয়ে দেওয়া অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, তাহলে আল্লাহ কি করতে পারেন না? এই লুকোনো কবরটি আল্লাহর মহত্বের একটি নিদর্শন। এটি আমাদের মনে করিয়ে দিয়েছে তিনি সব কিছুর উপর সক্ষম। তিনি যা চান তা প্রকাশ করতে পারেন এবং যা চান তা গোপন করতে পারেন। মানুষ যত প্রযুক্তি বা জ্ঞানই অর্জন করুক না কেন, আল্লাহ যা গোপন রেখেছেন তা তারা কখনোই খুঁজে পাবে না যতক্ষণ না তিনি অনুমতি দেন। এটি আল্লাহর প্রতি আমাদের ভক্তি ও শ্রদ্ধা বাড়াতে এই উপলব্ধি করে যে তার প্রজ্ঞা সমস্ত মানবীয় বোঝাপড়ার ঊর্ধ্বে। এই রহস্যের একটি সুন্দর আধ্যাত্মিক দিকও রয়েছে। লুকোনো কবর আমাদেরকে মৃত্যু ও পরকালের প্রকৃতি সম্পর্কে শিক্ষা দেয়। মুসা আলাইহিস সালাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন, তবুও যখন তার সময় এলো তখন তিনি মারা গেলেন এবং অন্য যে কোনো মানুষের মতো তাকেও দাফন করা হলো। কোনো বিশাল স্মৃতিসৌধ তৈরি করা হয়নি, কোনো বিস্তারিত সমাধি নির্মাণ করা হয়নি, কেবল একটি অজানা স্থানে একটি সাধারণ কবর। এটি নবীদের ও ধার্মিকদের পথ। তারা এই পৃথিবীতে খ্যাতি বা স্মৃতিসৌধ চায় না, তাদের উদ্বেগ পরকাল নিয়ে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আমার কবরকে উৎসবের স্থান করো না এবং তোমাদের বাড়িগুলোকে কবরস্থান করো না। আমার উপর দরুদ পাঠাও, কারণ তোমাদের দরুদ যেখানেই থাকো না কেন তা আমার কাছে পৌঁছায়।
এটি আমাদেরকে শিক্ষা দেয় যে নবীদের স্মরণ ও সম্মান করার জন্য আমাদের কবর পরিদর্শন করার প্রয়োজন নেই। আমরা পৃথিবীর যে কোনো স্থান থেকে তাদের উপর শান্তি ও দরুদ পাঠাতে পারি এবং তা তাদের কাছে পৌঁছাবে। মুসা আলাইহিস সালামের মৃত্যুর কাহিনী আমাদেরকে মৃত্যুর পর নবীদের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ইসলামী বিশ্বাস স্মরণ করিয়ে দেয়। নবীরা তাদের কবরে একটি বিশেষ উপায়ে জীবিত থাকেন যা আল্লাহ তাদেরকে দান করেছেন। তারা বারজাখের অবস্থায় থাকেন, যা এই পৃথিবীর জীবন থেকে ভিন্ন এবং পুনরুত্থানের পরের জীবন থেকে ভিন্ন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিরাজের রাতে বলেছেন, আমি মুসার পাশ দিয়ে যাচ্ছিলাম এবং তিনি তার কবরে নামাজ পড়ছিলেন। এই সহিহ হাদিসটি আমাদেরকে দেখায় যে মৃত্যু শেষ নয়, বরং অস্তিত্বের অন্য একটি রাজ্যে রূপান্তর। মুসা আলাইহিস সালাম তার কবরে আল্লাহর ইবাদত করেছেন, যদিও তার দেহ মাটির নিচে লুকানো আছে, তবুও তার আত্মা আশীর্বাদ ও সম্মানের অবস্থায় রয়েছে। ইতিহাসের কিছু লোক দাবি করেছে যে তারা জানে মুসা আলাইহিস সালামের কবর কোথায় অবস্থিত। জর্ডানের মাউন্ট নোবুর কাছাকাছি এমন কিছু স্থান রয়েছে যা কেউ কেউ বলে এটি সেই স্থান। স্থানীয় ঐতিহ্য এবং কিছু ইহুদি সূত্র এই অঞ্চলের দিকেই ইঙ্গিত করে, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এই দাবিগুলো যাচাই করা যায় না। সহিহ হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে যে স্থানটি অজানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে এটি পবিত্র ভূমির রাস্তার পাশে লাল বালির টিলার কাছাকাছি, কিন্তু তিনি সঠিক স্থানাঙ্ক দেননি। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার অলৌকিক মিরাজ যাত্রার সময় স্থানটি দেখেছিলেন, তা সঠিকভাবে প্রকাশ না করে থাকেন, তবে এটি স্পষ্ট যে আল্লাহ চেয়েছেন যে এটি লুকানো থাকুক। আমাদের যাচাইবিহীন দাবি বা ঐতিহ্য অনুসরণ করা উচিত নয় এবং যা সহি ইসলামিক সূত্রের সাথে সাংঘর্ষিক। মুসা আলাইহিস সালামের কবরের সাথে খিজির আলাইহিস সালামের কাহিনীর একটি সম্পর্ক রয়েছে। উভয় ইসলামী ঐতিহ্যে রহস্যময় ব্যক্তিত্ব। খিজির আলাইহিস সালাম কোরআনে সূরা আল কাহাফে উল্লেখিত আছেন, যেখানে তিনি মুসা আলাইহিস সালামের সাথে দেখা করেন এবং তাকে ঐশ্বরিক প্রজ্ঞা সম্পর্কে শিক্ষা দেন। কিছু আলেম বলেন যে খিজির আলাইহিস সালাম এখন পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন, যদিও তিনি জীবিত আছেন কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। মূল কথা হলো যে আল্লাহ কিছু ধার্মিক বান্দা সম্পর্কে জ্ঞান গোপন রেখেছেন, ঠিক যেমন মুসা আলাইহিস সালামের কবর গোপন রেখেছেন। এটি আমাদেরকে বিনয় শিক্ষা দেয়। আমরা সব কিছু জানি না। আল্লাহর সৃষ্টিতে এমন গোপনীয়তা ও রহস্য রয়েছে যা আমাদের বোঝাপড়ার বাইরে। এতে হতাশ না হয়ে আমাদের বিনয়ী হওয়া উচিত এবং আমাদের ঈমান ও আনুগত্য বাড়ানো উচিত। মুসা আলাইহিস সালামের চরিত্র তার জীবন জুড়ে এই আলোকেও আলোকপাত করে যে কেন তার কবর লুকানো। তিনি এমন একজন নবী ছিলেন যিনি তার জাতিকে সর্বদা বস্তু জগতে নিয়ে মনোযোগ না দিতে স্মরণ করিয়ে দিতেন। যখন তারা খাবার ও পানি নিয়ে অভিযোগ করত, তখন তিনি তাদের স্মরণ করিয়ে দিতেন যে আল্লাহ তাদের পরীক্ষা করছেন। যখন তারা পবিত্র ভূমিতে প্রবেশ করতে ভয় পেত, তখন তিনি তাদের দেখিয়েছিলেন যে আল্লাহর উপর ভরসা শারীরিক শক্তি বা সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যখন তারা সোনার বাছুরের পূজা করত, তখন তিনি এটিকে ধ্বংস করে তাদের শিক্ষা দিয়েছিলেন যে কেবল আল্লাহই ইবাদতের যোগ্য। তার মিশনের প্রতিটি দিকই ছিল মানুষকে শারীরিক ও বস্তুগত থেকে আধ্যাত্মিক ও চিরন্তন দিকে চালিত করা। তাই তার কবর লুকানো থাকাটাই উপযুক্ত, কারণ তার জীবনের বার্তা ছিল কেবল আল্লাহর উপর মনোযোগ দেওয়া, কোনো শারীরিক বস্তু বা স্থানের উপর নয়। মুসা আলাইহিস সালামের কবরের রহস্য থেকে আমরা যে শিক্ষাগুলো লাভ করতে পারি তা অসংখ্য ও গভীর। প্রথমত, আমরা তাওহীদের গুরুত্ব শিখি, আল্লাহর একত্ব। এমন যে কোনো কিছু যা মানুষকে শিরকের দিকে নিয়ে যেতে পারে তা অবশ্যই পরিহার করতে হবে। এর মধ্যে রয়েছে কবর, মাজার বা ধ্বংসাবশেষের প্রতি অতিরিক্ত শ্রদ্ধা। আমরা নবীদের এবং ধার্মিক ব্যক্তিদের সম্মান করি, তাদের শিক্ষা অনুসরণ করে এবং তাদের জন্য দোয়া করে, তাদের বা তাদের কবরের পূজা করে নয়। দ্বিতীয়ত, আমরা এই পার্থিব জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি সম্পর্কে শিখি। এমনকি সর্বশ্রেষ্ঠ নবী, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, তিনিও মারা গেছেন এবং তাকে দাফন করা হয়েছে। তিনি যে অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, যে জাতিগুলোকে নেতৃত্ব দিয়েছেন, যে জ্ঞান তিনি ধারণ করেছেন, তা কোনোটিই মৃত্যুকে আটকাতে পারেনি। এটি আমাদের নিজেদের জীবন নিয়ে ভাবতে এবং নিজেদের মৃত্যুর জন্য প্রস্তুত হতে অনুপ্রাণিত করবে। আমরা কি আল্লাহর সাথে দেখা করার জন্য প্রস্তুত? আমরা কি তার আদেশ অনুযায়ী জীবনযাপন করছি? তৃতীয়ত, আমরা সব বিষয়ে আল্লাহর প্রজ্ঞা সম্পর্কে শিখি। তিনি কোনো কারণ ছাড়া কিছুই করেন না। লুকোনো কবরটি উদ্দেশ্যহীন রহস্য নয়, এটি একাধিক ঐশ্বরিক উদ্দেশ্য পূরণ করে। মূর্তি পূজা প্রতিরোধ করা আমাদেরকে যা সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ তা শিক্ষা দেয়া।
আল্লাহর ক্ষমতা প্রদর্শন করা এবং মৃত্যুর প্রকৃতি স্মরণ করিয়ে দেওয়া। যখন আমরা ধর্মের এমন কিছু জিনিসের সম্মুখীন হই যা আমরা বুঝি না, তখন আমাদের সন্দেহ বা সংশয় নিয়ে প্রতিক্রিয়া দেখানো উচিত নয়। পরিবর্তে আমাদের বলা উচিত, আল্লাহই ভালো জানেন এবং আমরা তার অসীম প্রজ্ঞার উপর ভরসা করি। চতুর্থত, আমরা ইসলামের নবীদের বিশেষ মর্যাদা সম্পর্কে শিখি। মৃত্যুর পরেও তারা ধন্য ও সম্মানিত থাকেন। মুসা আলাইহিস সালাম তার কবরে নামাজ পড়ছেন, তার আত্মা আশীর্বাদময় অবস্থায় রয়েছে এবং বিচার দিবসে তিনি সম্মানের সাথে পুনরুত্থিত হবেন। নবীরা আমাদের জীবন ও মরণে আমাদের আদর্শ। এই গল্পটি কবর এবং দাফন সম্পর্কে ব্যাপক ইসলামী বোঝাপড়ার সাথেও সংযুক্ত। ইসলামে দাফনে সরলতা শিক্ষা দেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর কাঠামো তৈরি করতে বা অতিরিক্ত সাজসজ্জা করতে নিষেধ করেছেন। একটি কবর হওয়া উচিত একটি সাধারণ চিহ্নবিহীন মাটির ঢিবি। এটি অহংকার প্রতিরোধ করে এবং সমতা দেখায়। ধনী ও গরিব, শক্তিশালী ও দুর্বল সকলেই একই মাটিতে ফিরে আসে। মুসা আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ নবীদের একজন, একটি অজানা চিহ্নবিহীন কবরে রয়েছেন। এটি বিনয়ের চূড়ান্ত উদাহরণ। যদি তার কবরের কোনো স্মৃতিসৌধ বা চিহ্নের প্রয়োজন না হয়, তবে নিশ্চিতভাবে কোনো মানুষের এমন জিনিসের প্রয়োজন নেই। আমাদের উত্তরাধিকার হওয়া উচিত আমাদের কাজ এবং বিশ্বাস, বিস্তারিত সমাধি নয়। ইসলামী অ্যাসকটোলজি শেষ সময়ের অধ্যয়ন মুসা আলাইহিস সালামের গল্প এবং লুকোনো জ্ঞানের সাথেও সংযোগ রয়েছে। যেমন তার কবর লুকোনো, তেমনি ভবিষ্যতের অন্যান্য দিকও আল্লাহ আমাদের কাছ থেকে গোপন রেখেছেন। আমরা বিচার দিবসের সঠিক সময় জানি না, আমরা আমাদের নিজস্ব মৃত্যুর সঠিক সময় জানি না, ভবিষ্যতে কি ঘটবে সে সম্পর্কে আমরা অনেক কিছু জানি না। এটি ইচ্ছাকৃত। আল্লাহ চান আমরা আশা ও ভয়ের অবস্থায় থাকি, তার রহমতের আশা এবং তার শাস্তির ভয়। এটি আমাদেরকে ক্রমাগত ভালো কাজ করতে অনুপ্রাণিত করে, কারণ আমরা কখনোই জানি না কখন আমাদের শেষ সময় আসবে। মুসা আলাইহিস সালামের লুকোনো কবরটি গোপনীয়তার এই ঐশ্বরিক প্রজ্ঞার একটি অনুস্মারক। যারা আজ এই পবিত্র ভূমি পরিদর্শন করেন, তা তীর্থযাত্রার জন্যই হোক বা ভ্রমণের জন্যই হোক, তাদের জন্য একটি শক্তিশালী প্রতিফলন রয়েছে। সেই বরকতময় অঞ্চলের কোথাও মুসা আলাইহিস সালামের কবর রয়েছে। আপনি এটি না জেনেই এর পাশ দিয়ে হেঁটে যেতে পারেন, আপনি এটি উপলব্ধি না করেই এর কাছাকাছি দাঁড়িয়ে থাকতে পারেন। সেই একই মাটি যা সরাসরি আল্লাহর সাথে কথা বলা একজন নবীর দেহ ধারণ করে, তা আমাদের পায়ের নিচে রয়েছে, তবু আমরা এটি শনাক্ত করতে পারি না। এটি সেই ভূমি এবং সমস্ত সৃষ্টির প্রতি আমাদের শ্রদ্ধা বাড়ানো উচিত। আল্লাহর নিদর্শন সর্বত্র বিদ্যমান, কিন্তু আমরা প্রায়শই তা চিনতে ব্যর্থ হই। লুকোনো কবরটি আমাদেরকে আধ্যাত্মিকভাবে আরও পর্যবেক্ষণশীল হতে শেখায়, যাতে আমরা সব কিছুর মধ্যে আল্লাহর উপস্থিতি ও প্রজ্ঞা চিনতে পারি। কেবল যা সুস্পষ্ট তা দৃশ্যমান নয়। মুসা আলাইহিস সালাম এবং পবিত্র ভূমির মধ্যে সম্পর্কও গুরুত্বপূর্ণ। তার সারা জীবন ধরে তিনি সেই বরকতময় ভূমিতে প্রবেশ করার আকাঙ্ক্ষা করেছিলেন। তার জাতিকে 40 বছর ধরে এর দিকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি তাদের অভিযোগ ও বিদ্রোহ সহ্য করেছিলেন, সবই গন্তব্যে পৌঁছানোর আশা নিয়ে। তবুও শেষ পর্যন্ত তার জীবদ্দশায় তাকে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি। আল্লাহ তাকে এর কাছাকাছি মারা যাওয়ার এবং এর আশেপাশে দাফন করার অনুমতি দিয়েছিলেন, কিন্তু প্রকৃত প্রবেশ পরের প্রজন্ম পর্যন্ত বিলম্বিত হয়েছিল। এটি আমাদেরকে ধৈর্য এবং আল্লাহর আদেশের উপর ভরসা করতে শেখায়। কখনো কখনো আমরা সারা জীবন একটি লক্ষ্যের জন্য কাজ করি, কিন্তু আমাদের প্রত্যাশিত উপায়ে এর সমাপ্তি দেখতে পাই না। এর অর্থ এই নয় যে আমাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মুসা আলাইহিস সালাম তার মিশন পুরোপুরি সম্পন্ন করেছিলেন, যদিও তিনি পবিত্র ভূমিতে প্রবেশ করেননি। ইসলামে সাফল্য সংজ্ঞায়িত হয় আন্তরিকতা ও প্রচেষ্টা দ্বারা, কেবল ফলাফল দ্বারা নয়। একটি সুন্দর হাদিস আছে যা মুসা আলাইহিস সালামের গল্পকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের রাতের সাথে সংযুক্ত করে। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানসমূহের মধ্য দিয়ে তার অলৌকিক যাত্রায় নিয়ে যাওয়া হয়েছিল, তখন তিনি সকল নবীর সাথে দেখা করেছিলেন। যখন তিনি মুসা আলাইহিস সাল্লামের সাথে দেখা করেছিলেন, তখন মুসা কেঁদেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তিনি কেন কাঁদছেন? মুসা আলাইহিস সাল্লাম উত্তর দিলেন, আমি কাঁদছি কারণ আমার পরে একজন যুবককে পাঠানো হয়েছিল এবং আমার জাতির চেয়ে তার জাতির বেশি লোক জান্নাতে প্রবেশ করবে। এটি মুসা আলাইহিস সাল্লামের বিনয় ও সহানুভূতি দেখায়। এমনকি পরকালেও তিনি তার জাতি সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন। এটি আমাদেরকে অন্যদের আশীর্বাদের প্রতি ঈর্ষান্বিত না হয়ে শেখায়, বরং এটিকে স্বীকার করতে এবং যে আল্লাহ তার রহমত তার ইচ্ছামতো বিতরণ করেন।
মুসা আলাইহিসসালামের এমন আবেগ প্রদর্শন করা এই প্রমাণ করে যে নবীরা যদিও তাদের বিশেষ মর্যাদা আছে, তারা আবেগহীন সত্তা নন। তাদের অনুভূতি আছে, তারা তাদের জাতি সম্পর্কে চিন্তা করেন, তারা আশা করেন এবং তারা শোক করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিসসালামের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা পোষণ করতেন। তিনি তার শিক্ষায় প্রায়শই তার উল্লেখ করতেন। তিনি আশুরার দিনে রোজা রাখতেন, যেদিন আল্লাহ মুসা আলাইহিসসালাম এবং ইসরায়েলিদেরকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। যখন ইহুদিরা বলেছিল যে তারা এই দিনে রোজা রাখে কারণ এটি ছিল পরিত্রাণের দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমরা তোমাদের চেয়ে মুসার প্রতি বেশি অধিকার রাখি, এবং তিনি সেই দিনে রোজা রাখতেন এবং মুসলমানদেরকেও রোজা রাখতে উৎসাহিত করতেন। এটি ইসলামের বার্তার ধারাবাহিকতা দেখায়। সমস্ত নবী একই মৌলিক বার্তা নিয়ে এসেছিলেন, কেবল আল্লাহর ইবাদত করো এবং তার আদেশ অনুসরণ করো। মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম সকলেই বিশ্বাসে ভাই ছিলেন। তারা একে অপরের মিশনকে সমর্থন করেছিলেন এবং তাদের বার্তাগুলো পরিপূরক ছিল, পরস্পর বিরোধী নয়। উপসংহারে নবী মুসা আলাইহিসসালামের লুকোনো কবরের রহস্য কেবল একটি ঐতিহাসিক কৌতূহল নয়, এটি একটি গভীর আধ্যাত্মিক শিক্ষা যা ইসলামী বিশ্বাসের মূল নীতিগুলোকে স্পর্শ করে। কবর আল্লাহর আদেশে লুকানো রয়েছে তাওহীদের পবিত্রতা রক্ষা করার জন্য, আমাদেরকে যা সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ তা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, ঐশ্বরিক ক্ষমতা প্রদর্শন করার জন্য এবং মৃত্যু ও পরকাল সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য। এই গল্পের প্রতিটি দিক মুসা আলাইহিসসালামের প্রথম মৃত্যু প্রত্যাখ্যান থেকে শুরু করে পবিত্র ভূমির কাছাকাছি দাফন হওয়ার শেষ অনুরোধ পর্যন্ত বিশ্বাসীদের জন্য গভীর প্রজ্ঞা ও নির্দেশনা প্রকাশ করে। আমরা মুসা আলাইহিসসালামকে সম্মান করি তার কবর খুঁজে বের করে নয়, বরং তার উদাহরণ অনুসরণ করে, তার বার্তায় বিশ্বাস স্থাপন করে এবং আন্তরিকতা ও ভক্তির সাথে কেবল আল্লাহর ইবাদত করার চেষ্টা করে। মুসা আলাইহিসসালাম তার জীবন ও অলৌকিক জন্ম থেকে শুরু করে তার লুকোনো কবর পর্যন্ত আল্লাহর ক্ষমতা ও প্রজ্ঞার এক প্রমাণ। তিনি শিশুকালে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন, তার শত্রুর প্রাসাদে বেড়ে উঠেছিলেন, একজন নবী হিসেবে নির্বাচিত হয়েছিলেন, অবিশ্বাস্য অলৌকিক ঘটনা দান করা হয়েছিল তাকে, তার জাতিকে দাসত্ব থেকে বের করে আনা হয়েছিল, সরাসরি ঐশ্বরিক ওহী পেয়েছিলেন এবং অবশেষে এমন এক উপায়ে মারা গিয়েছিলেন যা চিরকালের জন্য এক রহস্য হয়ে গেছে। তার যাত্রায় প্রতিটি ধাপ আল্লাহ কর্তৃক পরিচালিত হয়েছিল। তিনি যে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তা তার বিশ্বাসকে শক্তিশালী করেছিল। তিনি যে প্রতিটি পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তা তার মর্যাদা বাড়িয়েছিল এবং অবশেষে তিনি তার মিশন সম্পূর্ণরূপে সম্পন্ন করে আল্লাহর কাছে ফিরে গেলেন। তার কবর আমাদের চোখে লুকানো থাকতে পারে, কিন্তু তার উত্তরাধিকার কোরআনে, হাদিসে এবং বিশ্বজুড়ে বিশ্বাসীদের হৃদয়ে উজ্জ্বলভাবে জ্বলছে। আমরা যখন এই অসাধারণ গল্পটি নিয়ে চিন্তা করি, তখন আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত, আমরা যখন মারা যাব তখন আমাদের উত্তরাধিকার কি হবে? আমরা কি আমাদের বিশ্বাস এবং ভালো কাজের জন্য স্মরণীয় হয়ে থাকব, নাকি আমাদের ভুলে যাওয়া হবে? মুসা আলাইহিসসালাম 3000 বছরেরও বেশি সময় ধরে স্মরণীয় হয়ে আছেন, কোনো বিশাল সমাধির কারণে নয়, বরং আল্লাহর প্রতি তার অবিচল প্রতিশ্রুতি, তার ধৈর্য, তার সাহস, তার প্রজ্ঞা এবং তার সহানুভূতির কারণে। এই গুণাবলী একজন ব্যক্তিকে আল্লাহর দৃষ্টিতে সত্যিকার অর্থে মহান করে তোলে। ধন সম্পদ নয়, খ্যাতি নয়, ক্ষমতা নয়, বরং বিশ্বাস এবং সৎকর্ম। লুকোনো কবরটি এই সত্যের প্রতীক। আমরা কোথায় দাফন হয়েছি তা গুরুত্বপূর্ণ নয়, বরং আমরা কিভাবে জীবনযাপন করেছি তা গুরুত্বপূর্ণ। সুতরাং আসুন মুসা আলাইহিসসালামের শিক্ষাগুলো হৃদয়ে গ্রহণ করি। আসুন আমরা কেবল আল্লাহর ইবাদত করি, তার সাথে কোনো অংশীদার স্থাপন না করি। আসুন আমরা কঠিন সময়ে ধৈর্যশীল হই, আল্লাহর প্রজ্ঞার উপর ভরসা করি। আসুন আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াই, এমনকি যখন তা কঠিন হয়। আসুন আমরা অন্যদের প্রতি সহানুভূতিশীল হই, বিশেষ করে যারা দুর্বল ও নিপীড়িত। আসুন আমরা আল্লাহর ধর্ম সম্পর্কে জ্ঞান ও বোঝাপড়া ক্রমাগত অন্বেষণ করি এবং আসুন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনকারী প্রতিদিন জীবনযাপন করে মৃত্যুর জন্য প্রস্তুত হই। যদি আমরা এই কাজগুলো করি, তবে আমরা মুসা আলাইহিসসালাম এবং সকল নবীর পদাঙ্ক অনুসরণ করব এবং আমরা জীবনের সত্যিকারের উদ্দেশ্য অর্জন করতে পারব। অবশেষে আমাদের মনে রাখা উচিত যে একদিন সমস্ত রহস্যই উন্মোচিত হবে।
বিচার দিবসে যখন পৃথিবী তার গোপনীয়তা প্রকাশ করবে এবং কবরগুলো উন্মুক্ত হবে, তখন মুসা আলাইহিসসালাম তার লুকোনো বিশ্রামস্থল থেকে উত্থিত হবেন। তিনি অন্য সমস্ত নবী এবং ধার্মিক ব্যক্তিদের সাথে দাঁড়াবেন এবং সব কিছুর সত্য স্পষ্ট হয়ে যাবে। সেই দিন তার কবরের স্থান আর গুরুত্বপূর্ণ থাকবে না। গুরুত্বপূর্ণ হবে যে আমরা তাকে বিশ্বাস করেছি এবং তিনি যে পথ দেখিয়েছেন তা অনুসরণ করেছি কিনা। বিচার দিবসই চূড়ান্ত প্রকাশ, যখন সমস্ত লুকোনো জিনিস দৃশ্যমান হবে এবং সমস্ত গোপন কাজ উন্মোচিত হবে। আল্লাহ আমাদেরকে সেই সকল ব্যক্তির অন্তর্ভুক্ত করুন যারা নবীদের সাথে পুনরুত্থিত হবেন এবং তার রহমতে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আপনাকে বরকত দিন এবং আপনাকে সরল পথে রাখুন।